আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রথমত সহিহ বুখারীর বাদউল ওয়াহি বাব এইটা আমরা সুসম্পন্ন করেছি হাদিসুল হেরাকালা দিয়ে। 6খানি হাদিস ওই বাবের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ সেটা আমরা শেষ করেছি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এই যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে আমি ওয়াহি অবতীর্ণ করেছি। তা এখানে আকায়েদে নসফি সহ সব কিতাবের মধ্যে এটা বর্ণিত আছে যে আসবাবুল ইলমে সালাসা, এইটা শেখবার উপকরণ, শেখার মাধ্যম এটা ছিল তিনটা। একটা হলো পঞ্চ ইন্দ্রিয়, চোখের মাধ্যমে নাসিকার ঘ্রাণ গ্রহণের মাধ্যমে, কানের শ্রবণের মাধ্যমে, জিহ্বার স্বাদ গ্রহণ এবং চামড়ার স্পর্শের দ্বারা। এই যে পাঁচটা, এতে বলা হয় আল হাসাতুল খামসা। এরপরে এদের ক্ষমতা যেখানে শেষ হয় সেখান থেকে মানুষদেরকে পথ দেখানো শুরু করে হলো মানুষের আল কুওয়াতুল আকেলা, মানুষের এই যে মাথার মধ্যে যে জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করেছেন সেইটা। তো সেইটাও যখন যেখানে যে শেষ হয় আর পারে না, তো অনন্ত ক্ষমতা, জ্ঞান অর্জনের অনন্ত ক্ষমতা এবং লক্ষ্য দরিয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ ওহী নাজিল করেছেন। ওহীটা হলো সর্বশেষ। তাহলে আল হাওয়াসুল খামসা এক, আর দ্বিতীয় হল আল কুওয়াতুল আকেলা, তারপরে হলো ওহী। তা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই বাদউল ওয়াহির মধ্যে ওয়াহির আলোচনা করেছেন। যেমন ইসলামের দৃষ্টিতে এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ, মানব জাতিকে উন্নত হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, তো সেটা বলা হয়েছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এডুকেশন, এইটা শিক্ষাটা। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাইলে রব্বুকা আল্লাযী খালাক, এটা ইমানটা এটা হলো দ্বিতীয় পর্যায়ে। আগে জানতে হবে যে ইনি সৃষ্টিকর্তা, তারপরে সৃষ্টিকর্তা তার সত্তা কেমন, তার গুণাবলী কেমন, তার কাছে অপছন্দনীয় বিষয়গুলি কোন কোন বিষয়গুলি তার কাছে অপছন্দনীয়, এইগুলি। তো আলহামদুলিল্লাহ আমরা যেমন এডুকেশনটা, যেমন আমরা ইকরা বিসমিটা যেমন আমরা শুরু করলাম এই বাদউল ওয়াহি, এরপরে আলহামদুলিল্লাহ ওই ওয়াহির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যদিও দেখতে সক্ষম হই না, কিন্তু তথাপিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বেজাতিহি ও বেসিফাতিহি তিনি মওজুদা বিদ্যমান। আল্লাহ রব্বুল আলামিনের জাত ও সিফাত, তারপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগণ রয়েছেন ও মালাইকাতিহি। যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাজিল করেছেন প্রয়োজন অনুপাতে, আয়তনে বড় বা আয়তনে সীমাবদ্ধ, একটু ক্ষুদ্র আকারের, মানুষের প্রয়োজন অনুপাতে। তো মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর ওই বিশদ আসমানি কিতাব দেন নেই। আসমানি কিতাবের মধ্যে বিষয়গুলো প্র্যাকটিস কীভাবে হবে সেটা মানব জাতিকে দেখানো শেখানোর জন্য আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন, অগণিত রসুল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অবে রসুলিহি, তারপরে অল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের বিষয়টা। তারপরে অনুরূপভাবে কবরে জীবন্ত হতে হবে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ব্যবস্থা করেছেন। এজা তুফিনাল মাইয়িত ইয়াতিহি মালাকান, এটা কবরের পক্ষে 70খানা হাদিসে বর্ণিত আছে, মুতাওয়াতির হাদিস। তো অতএব আর কোরআন শরীফের আয়াতে আছে। তো অতএব এইটা অবিশ্বাস করবার তো কিছু নাই। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে কবরে জীবন্ত হওয়া। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনে সকলকে, ডে অফ জাজমেন্ট, যেটা এই যে 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। 7টা বিষয়ের উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। 7টা বিষয়ের উপরে আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতে হয়। তা ইমানে কামেল কাকে বলে এ সম্পর্কে
ওলামায়ে ইসলাম গণের মধ্যে এ ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে একটু হালকা শাব্দিক ভিন্নতা, আসলে কোনো ভিন্নতা নাই। এক হলো আমরা যদি এই অনেক পরিস্থিতিতে ঘোষণা দিতে হয়, তাহলে ঘোষণা যদি দেওয়াটা সেটাকে যদি আমরা একটা রোকনে মুকাম্মেল যদি ধরি, পরিপূরক, হ্যাঁ, এবং এটা শর্ত হিসেবে যদি ধরি, তাহলে ঘোষণা ইকরার বিল লিসান, অনুরূপভাবে আল আমালু বিল আরকান মানে আল আমালু বে আহকামিল ইসলাম, ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করা, বিল জাওয়ারিহ বি ইনফাকিল মাল, টাকা কড়ি ব্যবহারের মাধ্যমে, এইভাবে আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো। তাহলে ইমানটা, ইমানে কামেলকে যদি আমরা ধরি, তাহলে সেই হিসাবে একটা হলো তাসদিক বিল জেনান, জেনান শব্দের অর্থ হলো কলব, যেটা গোপনে থাকে সেইটাকে বলা হয় জেনান। আল কলব, কলবের সাহায্যে, এই কলবের সাহায্যে তাসদিক করা, বিশ্বাস করা। তা এইটা গেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কলবের থেকে যদি কোনো জিনিস উদ্গত না হয়, তাহলে সেটার কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। জগতে থাকলেও সেটা আখিরাতে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না, এটা আমরা জেনেছি। তো তাসদিক বিল কলব, কলবের সাহায্যে বিশ্বাস করা। আর আল ইকরারু বিল লিসান, ভাষার সাহায্যে এইটার স্বীকৃতি দেওয়া এবং ঘোষণা করা প্রয়োজনীয় পরিস্থিতিতে। এবং জগতের শাসক মণ্ডলী তারা আইন প্রয়োগও করবেন, আইন প্রয়োগের জন্য এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত। তো এইটা শর্তটা যেটা ঘোষণা এবং ইকরার বিল লিসান, অনুরূপভাবে আর তাসদিকু বিল জেনান, কলবের সাহায্যে বিল কলব, তারপরে ইকরার বিল লিসান, তারপরে আল আমালু বিল আরকান, ইসলামের যে সমস্ত ব্যবহারিক আইন, দেহ সংক্রান্ত বা অর্থনৈতিক, এগুলি সমস্ত এগুলি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করে। তাহলে তিনভাবে ইমানে কামেল হয়। তো ইমান শব্দটার শাব্দিক অর্থ নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করতে চাচ্ছি। ইমান শব্দটা এইটা যদি ধরা যায়, ধরা যায় কি, ধরতেই হবে এইভাবে, হামজা মানে আলিফ এবং মিম এবং নুন, আমনুন মানে নিরাপত্তা। তো এইটা যখন বাবে এফআলে যায়, তখন বাবে এফআলের অনেকগুলি, প্রায় 15, 16, 17টা খাসিয়াত বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হলো ওই হামজাটা বৃদ্ধি করবার কারণে ইমানটা, তখন যদি বলি আমানা, তাহলে আগে ছিল একটা হামজা আর পরে আবার বাড়িয়ে নিয়েছি আর একটা হামজা, আমানা, দুটো হামজা কিন্তু আর মিম আর নুন। তাহলে তখন এর অর্থ হবে যে মূলক্ষণের অধিকারী নিজে হওয়া। তার মানে যিনি ইমানটা ঘোষণা করবেন তিনি ওই নিরাপত্তার অধিকারী নিজে হবেন জগতে এবং পরকালে। খাঁটি দিলে যদি নিয়ে থাকেন তাহলে, আর বাকি ঘোষণাও যদি দিয়ে থাকেন তাহলে, আর অনুরূপভাবে যদি আল্লাহর ইসলামের আইনসমূহ অনুপাতে বাস্তবায়ন করে থাকেন, তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে নিরাপত্তা দিলাম জগতেও এবং পরকালেও, কোনো দুঃখ কষ্টের সম্মুখীন জগতেও হবে না, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই একটা জিনিস। আর যদি আর একটা, এটা হলো সয়রুরাত বলা হয়। সয়রুরাত, সয়রুরাত মানে নিজে ওই মূলক্ষটার অর্থের অধিকারীটা নিজে হওয়া। আর এক হলো তাসির, তাসির মানে অন্য আর একজনকে নিরাপত্তাটার অধিকারী বানানো। যেমন আমি যখন কলেমা ঘোষণা করলাম এবং খাঁটি তেলে দিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জেনো আল্লাহকে বললাম যে আল্লাহ আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি, আমি কখনোই আপনার মুখালাফাত করব না। শেকক মানে বিরোধিতা, শেকক, মুখালাফাত, আদাওয়াত এবং তাকজিব, ইনকার, এই সমস্ত কোনো কিছুর দিকে আমি, অবাধ্যতার দিকে আমি যাব না। আপনি আমার ব্যাপারে নিশ্চিন্ত হন, আপনাকে আমি নিরাপত্তা দিচ্ছি যে আমি আপনার বিরুদ্ধে কোনো অবাধ্যতায় যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়ে যান তখন, যেহেতু। তাইলে এক হলো সয়রুরাত মানে হওয়ানো, ও মূলক্ষের যে অর্থ সেইটার অধিকারী আরেকজনকে বানানো, শাব্দিক অর্থ বললাম। কিন্তু ইসলামের শরিয়াতের অর্থ হলো তাসদিক ও বিল কলব, কলবের সাহায্যে সত্য বলে জানতে হবে, সত্য এবং উপকারী বিশ্বাস করতে হবে কলবের সাহায্যে। কলবটা হলো দেহরাজ্যের মধ্যে, এটাকে অনেকেই বলেছেন যে লাইক এ ক্যাপিটাল সিটি অফ এ কান্ট্রি, একটা দেশের রাজধানীর মতো। আর অনেকেই বলেছেন এটা একটা মহাসাগরের মতো। মহাসাগরের পানি যদি লবণাক্ত হয়, তাহলে রিলেটেড, কানেক্টেড সমস্ত নদীগুলির মধ্যে সেই লবণাক্ত পানি ঢুকে পড়ে। আর যদি আবার অনেকেই বলেছেন নির্বাহী ক্ষমতার অধিকারী শাসকের মতো। তো যাই হোক, প্রত্যেকেই এক এক সাইডে চিন্তা করেছেন। তা এটা আলা ইন্নাফিল জাসাদিল্লা মুদগাতা, নোমান ইবনে বশির থেকে বর্ণিত একখানি হাদিসের শেষের অংশে এটা আছে যে আলা ইন্নাফিল জাসাদিল্লা মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাত
ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে জানিয়েছেন যে এই কলবটা হলো দেহরাজ্যের মধ্যে, এটা হচ্ছে রাজধানীর মতো, একেবারে মহাসাগরের মতো। এখানকার পানি যদি মিষ্টি হয় তাহলে সব সংযুক্ত নদীগুলিতে মিষ্টি পানি। আর অনেকেই বলেছেন যে এটা হলো রাজধানী শহরের মতো, অনেকেই বলেছেন নির্বাহী ক্ষমতার অধিকারী শাসকের মতো। এটাই হলো মানুষের সব কিছু। ওখান থেকে যদি কোনো বিষয় উদ্গত না হয় তাহলে সেটা ভ্যালুলেস। ভ্যালুলেস বলতে জগতে হয়তো মুখে ঈমান ঘোষণা করলো মুনাফিকদের মতো, কিন্তু কলব থেকে তারা বলে নাই, তাহলে আখেরাতে তাদের জাহান্নাম হয়ে যাবে। দুনিয়াতে তো তারা ওই কলেমা ঘোষণার মাধ্যমে গনিমতের মালেরও কিছু ভাগ পাইলো। অনুরূপভাবে কাফের হলে কাফেরদের বিরুদ্ধে যে সমস্ত আইন প্রয়োগ হয় সে সমস্ত আইন এর আওতায় আসা থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারলো। তাহলে চিন্তা করে দেখুন, মুখের সাহায্যে ঘোষণা করলো, তাহলে সেইটার দ্বারা তো সাময়িক জীবনের কিছু উপকারিতা তাদের হলো, কিন্তু কলব থেকে উদ্গত না হলে এটা হবে না। তো অনুরূপভাবে রসুলুল্লাহ বলেছিলেন না, পূর্বে আমরা বাদুল ওয়াহি ওখান থেকেও আমরা জানতে পেরেছি যে একজন মানুষ হিজরত করলো জগৎ পাওয়ার জন্য। সবাই মিলে চাঁদা তুলে বিবাহ দিয়ে দেবে, স্ত্রী পাবে, অন্য বসবাসের বাড়ি পাবে, চাষের জমি পাবে, নিরাপত্তা পাবে, এই সমস্ত কিছু পাবে। এই জাগতিক সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য ওই হিজরত যে আল্লাহ তাআলার হুকুম এবং রসুল যা বলছেন সেটা যে অনন্তকালের জন্য সমাধান, এইসব বিশ্বাস না করে এমনিতেই যারা করেছিল, তাইলে তাদের তো যা হওয়ার তাই হলো, জগৎ পাবে কিন্তু তারা পরকাল পাবে না। তো আমরা আশা করি আমরা যারা খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা লালন পালনকারী হিসেবে বিশ্বাস করে আমরা যারা ইসলামের পথে এসেছি, আমরা কলব দ্বারাই বিশ্বাস করব যে ইসলামের চাইতে এত বড় মহাসত্য, এত বড় মহা উপকারী এবং এত বড় সৌন্দর্যময় এবং এত অনন্তকালের জন্য টিকে থাকতে সক্ষম আর কোনো ব্যবস্থা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর মানব জাতির জন্য নাই। তো এটা আমরা বিশ্বাস করি আমরা যারা ইসলামের পথে এসেছি, আমাদের সকলের উদ্দেশ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবুল ঈমানটা উনি আলোচনা করেছেন। তো আমরা কিতাবুল ঈমানটা শুরু করছি। কিতাবুন এর মধ্যে অনেকগুলি বাব যদি থাকে তাহলে বলা হয় কিতাব, আর যদি বিশেষ এক ধরনের আলোচনা যদি থাকে তাহলে তারে বলে বাব। আর বাবের অধীনে অনেক সময় অনেক ফসল থাকে, ফসল মানে পরিচ্ছেদ। তো কিতাবুল ঈমান, ঈমান শব্দটার এই একটা অর্থ আমরা বললাম যে নিরাপত্তার অধিকারী হওয়া, নিজে যদি খাঁটি দিলে আল্লাহকে মেনে নেয়, সেইভাবে চলে, তাইলে সেই ব্যক্তি জগতে পরকালে নিরাপত্তার অধিকারী হয়ে যাবে। একে বলা হয় সয়রুরাত, মানে নিজে হওয়া। মূল অক্ষরটার যে অর্থ সেইটার অধিকারী নিজে হওয়া, এটা হলো শাব্দিক অর্থ বলছি শব্দটার। আর একটা অর্থ আছে তাসির, তাসির মানে হওয়ানো। আর রসুলুল্লাহকে এবং আল্লাহকে আমরা ঈমান ঘোষণার মাধ্যমে যেন বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি আপনার বিরোধিতায় নাই, পরিষ্কার কথাবার্তা, যা হুকুম করবেন আমি সেইটা বাস্তবায়ন করি, আপনাকে দেখাবো। তো সেই হিসেবে সয়রুরাত, আল্লাহকে এই মূলকরের যে অর্থর যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তার অধিকারী আল্লাহকে আমি বানালাম। আল্লাহকে বললাম যে আমি আপনার সঙ্গে মুখালাফাতও করব না, শেকাও করব না, হ্যাঁ, অনুরূপভাবে আমি অবাধ্যতা আদাওয়াত কোনো কিছুই নাই, আপনি আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন। তো আল্লাহ বলেন যে তাহলে আমিও তোমার নিরাপত্তা দিলাম, যাও, জগতে পরকালে কোনো দুঃখ অপমানের সম্মুখীন তোমাকে আমি করব না। আর এইটা ঈমান শব্দটার ইসলামের পরিভাষায় আলেম ওলামাগণ যারা, তারা এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন। তাসদীকু বিল কলব, কলবের সাহায্যে সত্য জানতে হবে, হ্যাঁ, আর আল ইকরারু বিল লিসান, ভাষার সাহায্যে সেইটা ঘোষণাও দিতে হবে। আর হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এবং আবুল হাসান আল আশআরী, আবু মনসুর আল মাতুরিদি, অনুরূপভাবে বহু সংখ্যক আলেম ওলামা তারা বলেছেন যে এটা আম্মা আল ইকরার ফাহাজা শারতুন লিইজরাইল আহকাম, ইসলামের আইন তার উপরে প্রয়োগের জন্য এটা একটা শর্ত। শর্তটা যদি প্রয়োজন না পড়ে তাহলে ঘোষণা যদি না দেয় তাতে দোষ নাই। সকালবেলায় যেমন একজন ব্যক্তি কলবের সমস্ত শক্তি দিয়ে লিখিতভাবে পেয়েছিল, পড়ে শুনে বিশ্বাস করে নিল, জোহরের নামাজের আসবার আগে ওফাত হয়ে গেল তার, এবং তার সম্মুখে শোনবার মতো কোনো ব্যক্তি উপস্থিত হয়নি, ফলে কথা সে ইকরার বিল লিসানটা করেনি। সাপের দংশনে জোহরের নামাজের আগে দংশন হলো এবং মারা গেল, আখেরাতে নাজাত হবে। তাহলে এইটা শর্তটা, এইটা প্রয়োজনের যখন দেখা দিবে তখন এটা বাস্তবায়ন করতে হবে।
তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যদি ইসলাম ইমানটাকে আমরা পূর্ণাঙ্গ ইমান ধরি, তাহলে দেখবেন যে আমলগুলিও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। অনেক আমল থাকবে তখন বাস্তবায়নযোগ্য, বাস্তবায়ন যদি করে তাহলে পূর্ণাঙ্গ হবে, যদি বাস্তবায়ন না করে তাহলে তার ওই বৃক্ষের ইমান, বৃক্ষের ওই কাঁচা ডালটা কাটা পড়ে গেল, তার একটু ঘাটতি হলো। এইভাবে আমরা আলোচনা করলে তখন আর বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করছেন যে বাবুন, বাব শব্দটার অর্থ হলো দরজা, বাব শব্দের অর্থ হলো এই নাউন খাসুন মিনাল বয়ান, এক বিশেষ ধরনের এক ধরনের আলোচনা। বাবু কৌলে নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্যের ওখান থেকে একটু কেটে এনে ইমাম বুখারী এখানে হেডিংয়ে দিচ্ছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ ইসলামের ব্যাপারে, ইসলাম যা ইমানও তাই, আর ইসলামও যা ইমানও তাই। কোরআনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখরাজানা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। ওই মুমিনিন বলেও যাদের বোঝানো হলো, মুসলিমিন বলেও তাদেরকে বোঝানো হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী একবার বলেছিলেন সাহাবাগণকে বোঝাবার জন্য, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা বিরাট স্তম্ভের উপরে ইসলাম নামক এই বিরাট প্রাসাদটা স্থাপিত হয়েছে, পাঁচটা স্তম্ভের উপরে। তো এই 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 যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই হাদিসখানা সম্মুখে আসতেছে, অতএব এখন আমরা আবার টেনে আগে আপনাদের জন্য আনলাম না। আর হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেহেতু উনি পূর্ণাঙ্গ ইমানের ব্যাখ্যা দিবেন, তো সেই জন্য উনি বলছেন যে আল ইমানুল কামেল, ইমানে কামেল হওয়ার জন্য কওলুন, ঘোষণাও দিতে হবে। কওলুন মানে কথাও বলতে হবে, তার মানে ভাষার সাহায্যে ইকরার করতে হবে, কথাও বলতে হবে। অনুরূপভাবে ওয়া ফিআলুন, আর কাজও করতে হবে, কাজ। এই এক একটা কথার দ্বারা মুসলমান জাতির মধ্য থেকে বহু ফিরকা জন্ম হয়েছিল। সেই সমস্ত ফিরকাগুলির খণ্ডনে, তাদের প্রতিবাদে এবং তাদের রদে, তার দিদে, হ্যাঁ, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই সমস্ত কথা বলছেন। এইগুলি এই কোন কথাটার দ্বারা কাদের খণ্ডন তিনি করলেন, আস্তে আস্তে আপনারা স্পষ্ট হবেন। তাই এখানে বললেন ও ফিআলুন, ফিআলুন মানে কাজও করতে হবে। এই যেমন মুরজিয়া বলে একটা ফেরকা ছিল, তারা সকলে বলেছিল 1000 ওয়াক্ত নামাজ পড়া, এই 1000 ওয়াক্ত নামাজ পড়ি তা করলেও কোনো ক্ষতি নাই, 1000 বার মদ খেলে জেনা করলেও কোনো ক্ষতি নাই, যেহেতু কলব ঠিক আছে, তাসদিক ঠিক আছে, জান্নাতে যাবেই। তো তাদের খণ্ডনে আমরা বলি তাদের ইমান যদি থাকে জান্নাতে যাবে, কিন্তু এর আগে নামাজ বর্জন এবং ওই সমস্ত গুনাহের কাজে যোগদান করবার কারণে যদি মরার আগে সংশোধন না হয়ে থাকে, ওই সমস্ত চিন্তা চেতনা প্রবল তার মধ্যে যদি থাকে, তাহলে জাহান্নামে তাকে যেতে হবে। সেগুলি আমরা কিতাবুল ইমানের মধ্যে বিভিন্ন দলিল আদিল্লা দ্বারা আমরা প্রমাণিত করব। ওয়া হুয়া কাউলুন ওয়া ফিআলুন, আর ফিআলুনের মধ্যে যেমন নাকি নামাজ আদায় করা, এটাও যেমন অন্তর্ভুক্ত, জাকাত দেওয়া কাজ, তা এটাও যেমন অন্তর্ভুক্ত আছে, অনুরূপভাবে ফিআলুল কলব, যেটা কলবের সাহায্যে কাজকে কি, সেটা হলো তাসদিক বিল কলব, কলবের সাহায্যে বিশ্বাস করা, ওটাও এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আরও বলছেন, ইমান এটা এমন একটা বিষয় যে ওয়ায়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়েও যদি একজন মানুষ আল্লাহর পছন্দনীয় আমলগুলি, কাজগুলি যদি করে যেতেই থাকে অব্যাহতভাবে, তাহলে করতে 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 ভালো ভালো খাদ্য খেতে লাগলে যেমন একজন ব্যক্তির দেহের মধ্যে শক্তি বৃদ্ধি হয়, অনুরূপভাবে যেমন নাকি বিষাক্ত জিনিস যদি এই ধরনের খারাপ জিনিস যদি খেতে থাকে, তাহলে যদি একজন মানুষ মদ গাঁজা খেতে লাগে, অনুরূপভাবে বিষ পান করতে থাকে, তাহলে যেমন নাকি আস্তে আস্তে তার এই সুন্দর ফুলের মতো সুন্দর স্বাস্থ্যটা এই ঘাটতির দেখা দেয়, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। অনুরূপভাবে ফিআলুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, ওয়া ইয়ানকুসু, এবং এটা আবার হ্রাসপ্রাপ্ত হয়, কমেও যায়। অনেক সময় দেখা যায় যে ইমান এই ধরনের দুর্বল হয়ে গিয়েছে যে একেবারে খুবই কাছাকাছি মসজিদ থাকার পরেও মসজিদে যাওয়ার জন্য তার হৃদয়ের মধ্যে কোনো প্রকারের আগ্রহ হয় না, যেহেতু গোপনে গোপনে বহু গুনাহের কাজের প্রতি সে সংশ্লিষ্ট হয়ে পড়েছে। তাহলে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমান যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বাড়ে, এবং যদি নেক আমল করে তাহলে এটা যে বাড়ে, আর যদি বদ আমল করে তাহলে এটা যে কমে, এই সম্পর্কে এই বিষয়টার উপরে তিনি কোরআন শরীফের বিভিন্ন সূরা থেকে বাছাই করে এনে 8খানা সূরা থেকে 8খানা আয়াত এখানে সংক্ষিপ্তভাবে আমাদের উদ্দেশ্যে বলেছেন।
তো আমরা এখন চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে সেই 8খানা আয়াতের একটু সংক্ষিপ্ত, ঠিক যতটুকু বর্ণনা করেছেন ঠিক অতটুকুই আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে নিচ্ছি। কিন্তু সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, হৃদয় দিয়ে আপনাকে শুনতে হবে। প্রথম হলো যে আয়াতটা উনি এখানে উল্লেখ করেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এই একটু খণ্ড উনি উল্লেখ করেছেন। এটা সূরা ফাতাহ, সূরা ফাতাহ যে সন্ধি আপনার আপনার এই যে হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, যে সোলে হুদাইবিয়া হয়েছিল, সেই সোলে হুদাইবিয়াটাকেও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা মহাবিজয় আমি আপনাকে দিলাম। আর অনেকেই বলেছেন আর মক্কা জয়, তো কোথায় একই, ওই সন্ধির মাধ্যমেই তো মক্কা জয় হয়েছিল। তো সূরা ফাতার মধ্যে এই আয়াতখানা, সূরা ফাতার মধ্যে, আমি শুধু সূরার নামটা বলে যাচ্ছি, আয়াতের নাম্বারটা উল্লেখ করলাম না। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, মা ঈমানিহিম, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ তাদের পূর্ব থেকে যে ঈমানটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এর মাধ্যমে তারা যাতে করে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের কলবের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের কলবের মধ্যে অবতীর্ণ করে দিলেন আর সুকুন, মানে প্রশান্তি। ও তামানিনাত বলা হয় এইটা, যে স্থিরতা এবং ওই প্রশান্তি এবং এই ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি, এই সন্ধিটা হয়ে যাওয়ার কারণে বেসবাবে সলেহে ওয়াল আমন, এবং নিরাপত্তাও আল্লাহ রব্বুল আলামিন দিলেন, কলবে শান্তি দিলেন আর প্রকাশ্যভাবে নিরাপত্তা দিলেন। লিয়ারিফু, এই নিরাপত্তা, এই সন্ধি হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ওনারা ভালোভাবে বুঝে নিতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কত বড় অনুগ্রহ অবতীর্ণ করলেন, বেতাইসিরুল আমনে, নিরাপত্তাটাকে অর্জন করা আমাদের জন্য সহজ করে দিলেন। অথচ ইতিপূর্বে প্রত্যেকটা ঘন্টার উপরে কাফেরদের পক্ষ থেকে আক্রমণের ভয় এর আওতায় আমরা ছিলাম। আর এই যে দিলেন কি হুদনা, হুদনা মানে যুদ্ধ নয়, এই যে সন্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বাদাল কেতাল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, অথচ আগে বলবৎ ছিল যুদ্ধ। এর আগে উসাইরার যুদ্ধ হয়েছে, বুয়াতের যুদ্ধ হয়েছে, আবুয়ার যুদ্ধ হয়েছে, বদরে কুবরার যুদ্ধ হয়েছে, অনুরূপভাবে উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, কতগুলো যুদ্ধ গেছে। তাহলে এতগুলি যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন হুদনা, তার মানে একটা শান্তিপূর্ণ অবস্থা হয়ে গেল। ফায়াজদাদু ইয়াকিনান ইলা ইয়াকিনিহিম, তখন আগে তাদের কলবের মধ্যে যেরকম বিশ্বাসটা ছিল, ইয়াকিনটা ছিল, সেই ইয়াকিনটা এই জিনিসগুলি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ইয়াকিনটা আরও বৃদ্ধি পেল, ইমানটা তাদের আরও বৃদ্ধি পেল। একখানা আয়াত তো গেল। ওয়াজিদনাহুম হুদা, ওয়াজিদনাহুম হুদা, এটা সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বলেছেন। ফি সূরাতুল কাহাফ আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। সূরা কাহাফ, ওই যে 7জন ইমানদার, তাজা ইমানের অধিকারী যুবক, তাদের এই ধরনের 25 থেকে 35 বছরের বয়সের মধ্যে তাজা ইমানের অধিকারী যুবক, তাদের ওই যে ঘটনাটা সূরা কাহাফের মধ্যে রয়েছে না, ওই জায়গায় নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, ওই সমস্ত তাজা ইমানের অধিকারী যুবকদের ঘটনাটা হে নবী এই মহাসত্য ওর সত্য যথাযথভাবে আমি আপনার কাছে বর্ণনা করে দিচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা একদল উঠতি বয়সের যুবক ছিল, তারা তাদের সৃষ্টিকর্তার উপরে শক্তিশালীভাবে বিশ্বাস করেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তারা তো আগের থেকেই হেদায়েত কিছু পেয়েছিল, তারপরে আবার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করে আমি তাদের জন্য হেদায়েতকে বৃদ্ধি করে দিলাম। হেদায়েত মানে ওই ইমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দিলাম। হেদায়েত যা, ইমান ওতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের ইমানটাকে আরও বাড়িয়ে দিলাম। রাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, আর আমি তাদের কলবের মধ্যে একটা মহাশক্তি দিয়ে দিলাম, যখন তারা ওই দাকিয়ানুস জালেম বাদশাহ যখন তাদেরকে ধরে নিয়ে তাদের নিজের সামনে দাঁড় করালো এবং মৃত্যুদণ্ড দিবে, ওই পরিস্থিতিতে কঠিন একেবারে পর্বত সমান ইমান আমি তাদের দিলাম। এই যে সূরা কাহাফের মধ্যে এই দ্বিতীয় আয়াতখানা আছে। আর 3 নম্বরের আয়াতটা রয়েছে ওয়াইয়াজিদুল্লাহুল্লাযিনা হাতাদাউ হুদা, ওয়াইয়াজিদুল্লাহুল্লাযিনা হাতাদাউ হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটু তাফসীরে কাশফের থেকে সহায়তা নিয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে আয়াতগুলো একটু সুন্দর করে বলে দেওয়ার জন্য চেষ্টা করছি। 3 নম্বর আয়াতটা আছে সূরা মারিয়ামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইয়াজিদুল্লাহুল্লাযিনা হাতাদাউ হুদা,
পূর্ব থেকে যারা ঈমান এনেছে এই ঘটনার মাধ্যমে আমি তাদের জন্য আরও অতিরিক্ত হেদায়েত, তাদের ওই পূর্বের থেকে অর্জিত হেদায়েতের দেহে আরও অতিরিক্ত হেদায়েত আমি বাড়িয়ে দিলাম। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারাদ্দা, আর যে সমস্ত নেক আমল ইমানদার করে সালেহাত যেগুলি খায়রুন, এগুলি মহা উপকারী জিনিস। ওই টাকাটা দান না করে দুনিয়াতে একটা মিষ্টির দোকানে, গোস্তের দোকানে বসে গোস্ত মিষ্টি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারলে সেটাও একটু সাময়িকভাবে লাভ হতো, কিন্তু আল্লাহর পথে যে দান করে দিল এর দ্বারা খায়রুন অনেক বেশি লাভ তাদের হয়ে গেল। এই যে সওয়াবান, এইটা পুরস্কারের দিক থেকে, আর ও সুফলাফল, শ্রেষ্ঠ একটা ফল তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে দিব। ওয়াজদাদুল্লাযিনা আমানু ঈমানান, আর এই চতুর্থ নম্বরের আয়াত, এটা সূরা মুহাম্মাদের মধ্যে আছে। সূরা মুহাম্মাদ মনোযোগ দিবেন, যারা দেখে নিতে চান হাফেজ কাছে ধারে থাকলে বের করে নিতে পারবেন সংশ্লিষ্ট তাফসীর, যদি ইফ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট টাইম। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য সময় আমরা দিতে পারি না, আমাদের কপাল পুড়েছে, আমাদের অধপতন হয়েছে, আল্লাহ আমাদেরকে রহমত দান করুন। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাদের জন্য তৌফিক প্রদান করি, তারা ঈমান আগের থেকে যা ছিল পরবর্তীতে আরও ঈমান আর হেদায়েত তারা বৃদ্ধি করে নিতে পারে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াজদাদুল্লাযীনা আমানু ঈমানান। আর এরপরে ৫ম নম্বরের যে আয়াত, ৫ নম্বরের যে আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ৫ নম্বরের আয়াত, সেই ৫ নম্বরের আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা সেই ৫ নম্বরের আয়াতখানা আমরা এখানে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ৫ নম্বরের আয়াতখানা, বিসমিল্লাহির রহমানির রহিম এই ৪ গেল, এবং ৫ নম্বরের আয়াতটা আমরা দেখে নিচ্ছি, আপনারা ব্যস্ত হবেন না। এটা ৫ নম্বরের আয়াতখানা হলো এই, বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজদাদুল্লাযীনা আমানু ঈমানান আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। আল্লাহ পাক রব্বুল ৫ নম্বর সূরা মুদ্দাসসিরের মধ্যে ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযীনা কাফারু, ওই যে জাহান্নামের তত্ত্বাবধানকারী ফেরেশতা আছেন ১৯ জন। তো অনেকেই মক্কায় বলতো যে আমি ১৭ জন দড়ির এক মাথায় ধরলে আমি দড়ির আর এক মাথায় ধরে ১৭ জনকে, এই ১৭টা ছোটো ছোটো পাখির মতো আমি হিড় হিড় করে টেনে নিয়ে যেতে পারি, এরম বলতো। আবুল আসাদ কেলতা নামক একজন ব্যক্তি মক্কায় ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা জাআলনা ইদ্দাতাহুম, আমি যে এই ফেরেশতাগণের সংখ্যা বললাম ১৯, এটা আমার পক্ষ থেকে, এটা একটা ফিতনা, এটা ফিতনা মানে একটা কঠিন পরীক্ষা। লিল্লাযীনা কাফারু, কাফেররা ১২ রকমের মন্তব্য করবে, আরে ১৯ জনের মধ্যে ২ জন তোমরা সকলে মিলে ধরি আটকাই ফেলো, আর আমি একা ১৭ জনকে ধরি আটকাই ফেলবো এবং তাদেরকে কাবু করে জাহান্নামের দরজা খুলে সকলে দৌড়ি বের হয়ে চলে আসবো, আমাদের আর আটকাই রাখতে পারবে না, বলতো না কাফেররা। তো আল্লাহ বলছেন যে এই ১৯ জনের সংখ্যাটা আমি বানিয়েছি একটা ফিতনা। লিয়াস্তাইকানাল্লাযীনা উতুল কিতাব, তাহলে কিতাব প্রাপ্ত ওই ইহুদি এবং খ্রিস্টান, তাদের আসমানি কিতাব তৌরাত ইনজিলের মধ্যেও এইভাবে ১৯ বলা রয়েছে, তারা যখন দেখবে যে কোরআনের মধ্যেও সেই ১৯ বলা হলো, তাহলে তাদের ইয়াকিনটা বেড়ে যাবে। ওয়াজদাদুল্লাযীনা আমানু ঈমানা, আর যারা মূর্তি পূজকদের মধ্য থেকে আগের থেকে ঈমান এনেছে, এই বর্ণনা ফেরেশতাগণের এই বর্ণনাটা শুনে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় তাদের সকলের ঈমানটা বেড়ে যাবে। ওয়াজদাদুল্লাযীনা আমানু ঈমানা, এটা গেল ৫ নম্বরের আয়াত। আর ৬ষ্ঠ নম্বরের আয়াত শুনুন। আর ৬ষ্ঠ নম্বরের আয়াতখানা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ৬ষ্ঠ নম্বরের আয়াত, এটা ৫ম নম্বরের আয়াত তো আমরা আপনাদের উদ্দেশ্যে বললাম। আইয়ুকুম, মুনাফিকরা বলতো না, মুনাফিকরা এরা সকলে মুনাফিকরা বলেছিল যে এই কোরআনের এই সমস্ত আয়াত কাদের ঈমান বাড়িয়ে দেয়, আবার ঈমান তো আমাদের বাড়ালো না, মুনাফিকরা বলতো ওয়াজদাদুল্লাযীনা আমানু ঈমানান, আর খাঁটি মুমিন যারা তারা বলতো যে আমাদের জন্য ঈমান বাড়িয়ে দিয়েছে। আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানান, তখন ওই কাফেররা মুনাফিক যারা তারা সকলে বলতো যে আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন আছো যে এই আয়াতগুলি তাদের ঈমানটাকে বাড়িয়ে দিয়েছে। তো এই রকম তারা মুনাফিক যারা তারা এরকম বলতো। সূরা বারাআতের মধ্যে
সূরা বারাতের মধ্যে এই আয়াত আছে, ওয়াইজামা উনজিলা সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। এই যে আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এটা 6 নম্বরের আয়াত। এই সূরাটার এই আলোচনাটা, এইটা আমাদের মধ্যে কার ঈমান বাড়াই দিল? কারোরই ঈমান বাড়াই দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা খাঁটি মুমিন এই আয়াতের আলোচনা শুনে তাদের ঈমান অবশ্যই বেড়ে গেছে, তাদের ঈমান অবশ্যই বেড়ে গেছে। আর যারা মুনাফিক হবে, তো গোটা কোরআন শরীফ শুনবার পরেও তো তাদের ঈমান তো বাড়বে না। তো অনুরূপভাবে 7 নম্বরের আয়াত, 7 নম্বরের আয়াত, এটা গেল সূরা আলে ইমরানের মধ্যে। এটা সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযিনা ক্বালা লাহুমুন নাস। ওখানে বদরের যুদ্ধে আবু সুফিয়ান বলেছিল যে এবছরে গেলাম চলে, আবার সামনের ঠিক এই মাসে, ঠিক এই দিনে, ঠিক এই স্থানে আবার মোকাবেলা হবে, আমরা আসব। তো অনুরূপভাবে দ্বিতীয় বছরে আবু সুফিয়ান দেখলো যদি না যাই তাহলে তো সবার কাছে একটা বাজে লোক সাব্যস্ত হব। তো লোকজন নিয়ে আবার সে রওনা দিছিল, কিন্তু আল্লাহর তার কলবের মধ্যে ভয় ঢুকাইয়ে দিলেন। তখন ওই মাসউদ সাকাফি, মাসউদ নাঈম ইবনে মাসউদ আল আশজাঈ, নাঈম ইবনে মাসউদ আল আশজাঈ তার সঙ্গে চুক্তি করলো যে এত গম দিব তোমাকে, তুমি একটু আমাদের আগে যাও, যাইয়ে মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে এই 10 দিন আগে পাঠালো, যাইয়ে বলো যে আমরা 16 আনা প্রস্তুতি নিছি, এবছর তারা যেন আর লড়াইয়ের জন্য মোড়ে বাহির হইতেই সাহস না করে। আল্লাযিনা ক্বালা লাহুমুন নাস, ওই যে নাঈম ইবনে মাসউদ আল আশজাঈ, তাকে পাঠাইছিল আবু সুফিয়ান, এসে বলল রাসূলুল্লাহ এবং সাহাবাগণের নিকটে, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, নিশ্চয় মক্কার কাফেরগণ বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছে, ফাকশাম, তোমরা তাদেরকে হালকাভাবে দেখো না, তারা 8-10 হাজার হবে, তাদের ভয়ে এবার ভীত হয়ে পড়ো। তো এই সমস্ত কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাদাহুম ঈমানান, এবং তাদের ঈমান যা ছিল সেই ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দিলেন, ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দিলেন। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াকালু, এবং রাসূলুল্লাহ ও সাহাবাগণ ওনারা সকলেই বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর এর সাহায্যকারী হিসাবে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের সমস্ত কাজগুলি, আমাদের সকলের কাজগুলি এই ধরনের সুসম্পন্ন করে দেওয়ার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ উকিল। তাহলে ফাকশাউহুম ফাযাদাহুম ঈমানা, এই হলো 6 নম্বরের আয়াত। এই 7 নম্বরের আয়াত, এটা 7 নম্বরের আয়াত হলো এটা। আর এই 8 নম্বরের আয়াতটা হলো এই যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাযিনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাকশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর পরবর্তী যে আয়াতখানা, পরবর্তী আয়াতখানা সূরা আহজাবের মধ্যে আছে, ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, ওয়ামা যাদাহুম, ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, ফাকশাউহুম ফাযাদাহুম ঈমানা, এটা 7 নম্বরের আয়াত। আর ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, এই সব বক্তব্য এই সূরা আহজাবের মধ্যে আয়াত হলো এটা। আর এই যে ফাকশাউহুম ফাযাদাহুম ঈমানা, ওটা সূরা আলে ইমরানের আয়াত। আলহামদুলিল্লাহ, এই আয়াতসমূহের নাম সংখ্যা আমি যদিও বলতে পারিনি, তথাপিও আপনাদের উদ্দেশ্যে এখানে সূরার কোন কোন সূরার মধ্যে এটা হযরতে মাওলানা বদরুদ্দিন আইনি হুজুর, এটা ওই মিশরের আল আইন নামক প্রদেশের উনি অধিবাসী ছিলেন। আল্লাহু আকবার, বাহরুল উলুম আল্লাহ সৃষ্টি করেছিলেন তাকে। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা কিতাব জগতে সকলে লিখেছে, লিখবে কিয়ামত পর্যন্ত, কিন্তু বদরুদ্দিন আইনিকে অতিক্রম করে যাওয়ার মতো লোক আসমানের নিচে আল্লাহ বোধহয় সৃষ্টি করেননি। তো আল্লাহ তাআলাই রহমত করুন। এই 8খানি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8খানি আয়াত দিয়ে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আমাদের সামনে প্রমাণ দিয়েছেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান ইবাদতের মাধ্যমে এক একটা নতুন নতুন আইন আসে, সেইটাও যখন বাস্তবায়ন করে তার শক্তি অর্জন করে। অনুরূপভাবে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আর যদি পাপ কাজের সঙ্গে জড়িত হয়, ফরজ কাজগুলি যদি বাদ দেয়, তাহলে ঈমানের হ্রাসপ্রাপ্ত হয়। এইটা উনি প্রমাণিত করলেন। তো হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, আর হযরত ইমাম মালিক বিন আনাস অনুরূপভাবে
সুফিয়ান সৌরি থেকে আরম্ভ করে এই কমপক্ষে 1000 আলেমের নাম বলা যাবে। আলহামদুলিল্লাহ, তারা এক একজন পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তাদের একজনের সমকক্ষ কোনো পণ্ডিত, কোনো আল্লামা জন্মগ্রহণ করেনি। রসুলুল্লাহর এই ইসলামের মধ্যে, আমি কোনো বাড়িয়ে বলছি না, লক্ষ লক্ষ কোটি কোটি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। নবী আর পাঠাবেন না, কিন্তু নবী পাঠালে হয়তো পাঠানো লাগতো এক এক জমানায় 10 লাখ করে নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী পাঠানো, রসুলুল্লাহ খাতামুন নবীন, খাতমে নবুয়াত, রসুলুল্লাহকে শেষ নবী বানিয়ে তার সেই নবুয়তির বরকত এবং শক্তিটা, মঙ্গলটা, কল্যাণটা, রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে লক্ষ লক্ষ আলেমগণের মধ্যে, আউলিয়া ইকরামের মধ্যে ভাগ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এতটুকু আপনারা তো শুনলেন। আর আমরা আজকের এই বাবটা একটু যদি হালকা একটু লম্বা হয়েও পড়ে, তথাপিও আপনারা একটু কষ্ট করুন, কারণ এটা সহিহ বুখারীটা একটু অগ্রসর না হতে পারলে তো মুশকিল। তো সেই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখন নিজের পক্ষ থেকে কোরআন হাদিস থেকে দলিল গ্রহণ করে উনি কতগুলি কথা বলছেন, এটা শুনে নিন। ওয়াল হুব্বু ফিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন্দ্র করে একজন আরেকজনকে যে মোহাব্বত করে, আর ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে কেন্দ্র করে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যে ঘৃণা করে, এই কথার দ্বারা এইটা মিনাল ইমান, এটাও ইমানের শাখা। তার মানে এই মোহাব্বতটা, এইটাও আল হব্ব মোহাব্বতটা, আর বগজ ঘৃণা করা, এইটাও ইয়াতাফাওয়াতানে, এই উভয় জিনিসটা কিন্তু এইটা পার্থক্য হয়ে থাকে, প্রভেদ হয়ে থাকে, পার্থক্য হয়ে থাকে, এর মাত্রাটা এবং পরিমাণটা কমে এবং বাড়ে। তা এটা রসুলুল্লাহর একখানি হাদিসের খণ্ড। এই হাদিসগুলি এখানে যদিও সনদ বলেননি, কিন্তু সামনে সনদ রয়েছে। অতএব এই বুখারী শরীফের কিতাবটাকে মুসনাদ বলার ক্ষেত্রে কোনো প্রকারের আপনাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার দরকার নাই। ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান, এটা রাসূলুল্লাহর কথা সামনে সনদ সহ কিতাবুল ঈমানের মধ্যেই আসতেছে। একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে স্মরণ করাবো। ওয়া কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা শুনেছেন যে সুলাইমান ইবনে আব্দুল মালিক, এই যে প্রথমত হযরতে আলী শহীদ হলেন, তা খোলাফায়ে রাশিদিনের ইতিহাসটা, এটা আবু বকর সিদ্দিক 2.5 বছর, হযরতে ওমর 10.5 বছর, হযরতে ওসমান 12.5 বছর, হযরতে আলী 5 মাস, তাহলে এই গেল 30 বছর। এরপরে হযরতে আমির মুয়াবিয়া, তাকে খলিফা, মুসলিম জাতি খলিফা বলেন না, তাকে বলেন আমিরে মুয়াবিয়া। তো আমরা এইভাবেই থাকি। তো আমিরে মুয়াবিয়া উনি প্রায় ধরে নেন 20 বছর, তারপরে ওনার পরে এজিদে 4 বছর, তারপরে এজিদের ছেলে মাত্র 6 মাস থেকে 6 মাস, তারপরে মারওয়ান, অনুরূপে মারওয়ান 9 মাস, তাহলে 6 মাস আর 9 মাসের মধ্যে যেহেতু কামজা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে শহীদ করেছে এক এজিদে, তাহলে আর আল্লাহ তাআলা আধ্যাত্মিক রহমত কিভাবে দিবেন? 4 বছরের মধ্যেই আল্লাহ তাআলা পগার পার করে দিলেন। তার ছেলে মুয়াবিয়া দি সেকেন্ড 6 মাস, তারপরে মারওয়ান 9 মাস, তাহলে দেখেন 9 মাস 6 মাসের মধ্যে দিয়ে আল্লাহ পার করলেন। তারপরে গোবরে পদ্মফুল হিসেবে আল্লাহ তাআলা আনলেন খলিফা আব্দুল মালিককে, মারওয়ানের ছেলে আব্দুল মালিক 20 বছর। এরপরে আলহামদুলিল্লাহ আব্দুল মালিক আর এই যে ওলীদ ইবনে আব্দুল মালিক, এই আব্দুল মালিকের বড় ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, সে আলহামদুলিল্লাহ ভুবন বিজয়ী শাসনকর্তা আল্লাহ তাআলা করলেন তাকে। আল্লাহ তাআলার মেহেরবানিতে ওলীদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে এই রাশিয়া, চীন সমস্ত এলাকা জয় হয়ে গেল। আল্লাহর রহমতে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই গোটা ইন্দো পাক সাব কন্টিনেন্ট এইটাও জয় হয়ে গেল। অনুরূপভাবে মুসা বিন নুসাইর আফ্রিকার গভর্নরকে অর্ডার দিলেন তারেক বিন জিয়াদের মাধ্যমে 8000 মিলিটারি পাঠিয়ে গোটা ইউরোপ মহাদেশের, ফ্রান্সের অর্ধেক সহ, স্পেন সহ ওই এলাকা জয় করলেন। তাহলে ওলীদ ইবনে আব্দুল মালিক, তারপরে তার ভাই সুলাইমান আসলেন, সুলাইমানের পরেই ওমর বিন আব্দুল আজিজ আসছিলেন। তো ওমর বিন আব্দুল আজিজ, আমি কার পরে কি আসলেন এটার সঙ্গে ধরে দিলাম আপনাদের জন্য। ওয়া কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ, খলিফার পদে উনি বসতে চাননি, উনি পলাইছিলেন, কিন্তু পরবর্তীতে যেহেতু সুলাইমান ওনাকে 1 নম্বর পরবর্তী শাসক ঘোষণা করে দিয়ে গেছেন, তো সেই হিসেবে ওনাকে আবার ধরিয়ে আনা হলো। পাবলিকরা বললো যে চায় না আমরা তারে চাই, জোর করে বসালো। তো জোর করে পাবলিক 100% সকলে যদি কোটি কোটি মানুষ মিলে যদি বসায়, তো হযরত ওমর বিন আব্দুল আজিজ
তাইলে আব্দুল মালিকের আপন ভাই ছিল আব্দুল আজিজেরই ছেলে হজরত ওমর মদিনার গভর্নর ছিলেন সেই সময়ে। উনি তার যোগ্যতা গভর্নর আমলে তার যোগ্যতা উনি প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তো উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওনাকে পঞ্চম খলিফা হিসেবে আমরা বিশ্বাস করি। মাত্র এই যে 2.5 বছর উনি শাসন কাজ পরিচালনা করতে পেরেছিলেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা ওনাদের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পরে আপনাদের উদ্দেশ্যে দিব। তো ওমর ইবনে আব্দুল আজিজ উনি লিখেছিলেন আদি বিন আদির নিকটে। আদি বিন আদি উনি আর এক প্রদেশের গভর্নর। তো উনি ওনার নিকটে লিখেছিলেন, কি লিখেছিলেন চিঠির মধ্যে? প্রথমেই বসে উনি লিখেছিলেন এই চিঠিখানা, ইন্নালিল ইমানে ফারায়েদা ওয়া শারাইআ ওয়া হুদুদা ওয়া সুনানান। ভালো করে মনোযোগ দেবেন। নিশ্চয়ই ইমানটা এটা হলো মুসলমান জাতির সবচাইতে বড় হাতিয়ার। এই হাতিয়ার যদি শক্তিশালী ধারালো থাকে, মুসলমান জাতি বিশ্ব শাসন করতে পারবে। কিন্তু ইমানটা পূর্ণাঙ্গ হওয়ার জন্য রয়েছে কি? এই যে আকায়েদে দিনিয়া, এ ফরায়েজ, এইটা অনেকগুলি হক বিষয় আছে, সেগুলি বিশ্বাস করতে হবে। প্রত্যেক মুসলমানকে সেগুলি বিশ্বাস করতে হবে। ফরায়েদ তার মানে আকায়েদা দিনিয়া মাফরুদ, আর ওয়াশারাইআ আর অনেকগুলি রয়েছে আমাল এবং আহকাম, সেগুলি বাস্তবায়ন করতে হবে। ওটা হলো কলব এবং ব্রেনার, এগুলি অঙ্গ প্রত্যঙ্গের টাকা কড়ির ব্যবহারের মাধ্যমে। ওয়া হুদুদান এবং ইসলামে অনেকগুলি সীমারেখা বেঁধে দিয়েছে, মানহিয়াত নিষিদ্ধ অনেকগুলি বিষয় আছে। আর সুনানান আর অনেকগুলি আল্লাহর শরিয়াতে পছন্দনীয় অনেক আমল আছে। তাহলে 4 প্রকার। এক হলো আকায়েদে দিনিয়া শারায়ে আহকামে, আর কি আমালে ইসলামিয়া, আর এক হলো মন্দুবাত মানহিয়াত নিষিদ্ধ কাজগুলি, আর এক হলো পছন্দনীয় আমলগুলি। এই 4 প্রকারের। ফমান ইস্তাকমালাহা এই সবগুলি যখন কামেল পর্যায়ে একজন মোমেন পুরুষ বা মহিলা বা শাসনকর্তা বা দেশের নাগরিক যদি কেউ এগুলি যদি কামেলভাবে আয়ত্তে আনতে পারে, ইস্তাকমাল আল ইমান, তাহলে সে ইমানটাকে পরিপূর্ণ করলো। আর কোনো সাইড যদি বাদ পড়ে যায়, তাহলে তার ইমানটা তো কি হলো না, পরিপূর্ণ হলো না। তাহলে বোঝা গেল, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইমানে কামেল হওয়ার জন্য ওই আগে যেটা বলেছি হযরত কলবের সাহায্যে তাসদিক করতে হবে, ভাষার সাহায্যে ঘোষণা দিতে হবে জোরালোভাবে। মহাসত্যের পক্ষে আল্লাহ সৈনিক হিসেবে ঘোষণা যদি না দেয়, তাহলে কবে ঘোষণা দিবে? কে দিবে আল্লাহর পক্ষে ঘোষণা? এই জন্যেই তো যেখানে নামাজের সময় হয় সেখানে আজান দেওয়া এবং ঘোষণা দেওয়া, জানানো যে আমরা আল্লাহর রসুলের সৈনিক, আমরা এখানে আছি। আর আমাদের নামাজের আগে আবার ইকামত দিতে হবে। অনুরূপভাবে উনি বললেন ওমান লাম ইয়াস্তাকমিলহা, আর এইগুলি যদি কেউ পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করতে পারে, লাম ইয়াস্তাকমিলিল ইমানা, তাহলে সেই ইমানটাকে পরিপূর্ণ করতে পারিনি। ইমান তার আছে কিন্তু আংশিক আছে, পরিপূর্ণ করতে পারিনি। তারপরে উনি চিঠির মধ্যে লিখলেন ফাইন আয়েশ, হে আদি ইবনে আদি, তাবেঈ ছিলেন আদি ইবনে আদি, ফাইন আয়েশ, আমি যদি জীবিত থাকি, কারণ উনি ওই শতাব্দীর মুজাদ্দিদ তো ছিলেন উনি। তো অতএব আল্লাহ ওনাকে জানাচ্ছেন যে হায়াত বেশি দিন নাই, তাড়াতাড়ি করে কাজ যা করবা দ্রুত গতিতে করে ফেলো। তো উনি বলছিলেন যে ফাইন আয়েশ, আমি যদি আইসু মানে যদি আমি জীবিত থাকি এবং ক্ষমতায় যদি দায়িত্বে যদি আল্লাহ আমাকে রাখেন, ফাসা উবাইয়িনুহা লাকুম, তাহলে আগামী হজের মৌসুমে সমস্ত ইসলামী মহারাষ্ট্রের সমস্ত শাসনকর্তাগণকে আমি বলবো আমার সঙ্গে হজ্জে আসার জন্য এবং এহরাম বেঁধে মিনায় সমবেত হওয়ার জন্য, আমার বক্তব্য শুনবার জন্য। ওই সময়ে যে কনফারেন্স করব আমি, সেই সময়ে আমি আমার এই ইসলামের বিস্তারিতভাবে মুফাসসারান আমি সকলের নিকটে বর্ণনা করব তোমাদের সকলের জন্য, যাতে করে তোমরা গভর্নররা এই বিষয়গুলি ওই এলাকার জনগণের উপরে বাস্তবায়ন করতে পারো, শিখাতে পারো। হাত্তা তা'মালু বিহা, যাতে করে সেই অনুপাতে তোমরা আমল করতে পারো। আইন আমুত, আর ইতিমধ্যেই যদি চিঠির মধ্যে উনি বলছেন ফাইন আমুত, আমি যা আলামতে দেখতেছি তাতে হয়তো অনেক লোক, আমি দীর্ঘদিন জীবিত থেকে শাসনকর্তার পদে থাকি, অনেক লোকের সেই সমস্ত অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবার ক্ষেত্রে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। তো আর আমি তো ইসলামের রসুলুল্লাহর হজরতে আমার পূর্বপুরুষ হজরত ওমর বিন খাত্তাব উনি আমার মডেল, রসুলুল্লাহ আমার মডেল, আবু বকর সিদ্দিক মডেল, হজরতে ওসমান মডেল, আলী মডেল। তাদের এই মডেলের 1 ইঞ্চি বাইরে আমি যেতে পারবো না। ওয়াইন আমুত, আমি যদি ইতিমধ্যে মৃত্যুবরণ করি, আমার যদি কেউ মেরে ফেলে, ফামা আনা আলা সোহবাতিকুম বিহারিস, তাহলে তোমাদের উপরে শাসনকর্তা হয়ে খলিফা হয়ে
এই তোমাদের সকলের মাথার উপরে ছড়ি ঘোরানোর। আমার কোনো ব্যক্তিগতভাবে এখানে আমার কোনো লোভ নাই, বরং আমার এই দায়িত্ব পালন করতে গেলে আমার অনেক কষ্টই হতেছে। ফামা আনা আলা সোহবাতি কম্বে আরিস, আমি কোনো লোভী নই তোমাদের উপরে শাসনকর্তা হয়ে ছড়ি ঘোরানোর। এইটা উনি চিঠি লিখলেন। তা এখান থেকে দেখা যায়, আমরা বুঝতে পারলাম যে ইমান এটা বিরাট একটা বৃক্ষের সঙ্গে তুলনাযোগ্য, যার একটা কাণ্ড আছে, সেটা হলো তাসদিক বিল কলব, আর বাকি এর অনেক বড় বড় ডালও আছে, সেইগুলি যেমন নাকি বুনিয়াল ইসলাম আলা খামসিন, অনুরূপভাবে এর আবার ডালের থেকে আবার অনেকগুলি শাখা প্রশাখা বের হয়েছে, সেগুলিও রয়েছে। অকলা ইব্রাহিম আলাইহিসসালাম, হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনাটা কোরআন শরীফে আছে, সেখান থেকে ইব্রাহিম নবীর ঘটনাটাও কোরআন শরীফে আছে। সূরা বাকারার মধ্যে আয়াতটা আছে। আল্লাহর কাছে উনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাকে কাইফা তুহিল মাউতা, আপনি মৃত প্রাণীকে, মৃত দেহটার মধ্যে আবার পুনরায় কী করে জীবন সৃষ্টি করেন, আর পচে যাওয়া গোশতগুলি, হাড়গুলি আবার কী করে জীবন্ত করেন, সেইটা আপনি আমার একটু যদি দয়া করে দেখাতেন। তা আল্লাহ রাব্বুল বলেছিলেন, আল্লাহ তখন ওই জিজ্ঞাসা করলেন যে আওয়ালাম তুমিন, তুমি নিজে কি আমি যে ক্ষমতাবান সেটা বিশ্বাস করো না? আসলে আল্লাহও জানেন ইব্রাহিম বিশ্বাস করে, কিন্তু এরপরেও জিজ্ঞাসা করলেন, কারণ যদি জিজ্ঞাসা উনি না করতেন আর ইব্রাহিম যদি জবাব না দিতেন, তাহলে জগতের বহু সংখ্যক লোক ইব্রাহিমের সম্পর্কে বাজে ধারণা করতে পারতো। উনি হয়তো কিয়ামতের দিনে সব মৃত প্রাণীগুলিকে জীবন্ত করার পয়েন্টটা বোধ হয় আল্লাহ দেখানোর আগে উনি হয়তো বা বিশ্বাস করতেন না, এরকমের একটা বাজে খেয়াল করতে পারে। সেই জন্য আল্লাহ ওনার মুখ থেকেই কথাটা বের করে নিলেন, আওয়ালাম তুমিন, তুমি কি এইটা বিশ্বাস করো না? কয়লা বালা, ইব্রাহিম নবী তো বললেন যে বিশ্বাস করি না, মানে বিশ্বাস তো আমি করি, কিন্তু একটা হলো আপনার বক্তব্য থেকে শুনে শুনে বিশ্বাস করা, আর এক হলো চোখে যদি আমি দেখতে পারতাম যে মরে যাওয়া, পচে যাওয়া হাড়গুলি মাটি হয়ে গেছে, ওগুলোকে আবার জীবন্ত করতেছেন, এইটা আমার এই জগতের জীবনের মৃত্যুর আগে যদি একটু দেখাই দিতেন, তাইলে আমার ইমানের শক্তি বাড়তো। তাহলে দেখছেন হজরতে আমাদের ইমাম বুখারী হুজুর কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে ইমান যে বাড়ে, ইমান যে কমে, এইগুলির প্রমাণ কত জায়গা থেকে উনি এনে এনে দিচ্ছেন। ওয়ালাকিল্লি ইয়াতমাইন্না কলবি, আমার ইয়াকিনটা যাতে আর একটু বেড়ে যায়, সেই জন্য ইমানটা বাড়াই নেওয়ার জন্য আমি একটু দাবি করছি আপনার কাছে। ওয়াকালা মুআজ, হযরতে মুআজ ইবনে জাবাল, উনি শেষ বয়সে উনি বলেছিলেন, ওনার একজন ছাত্র ছিল আসওয়াদ ইবনে হেলাল। আসওয়াদ ইবনে হেলালকে উনি বলেছিলেন, ওহে আসওয়াদ ইবনে হেলাল, কিছু লোকজন জড়ো করো, জড়ো করে এখানে বসো, একটু ইসলামের ব্যাখ্যাটা দেই, ইমানটাকে একটু বাড়িয়ে নেই, ইমানটাকে একটু তাজা বানিয়ে নিই, ইসলামের এগুলি একটু আলোচনা করি। এ যে লেস বেনা, তুমিও আমাদের অনুষ্ঠানে একটু বসো, আমরা এখানে অনেক লোক বসছি, তুমিও একটু বসো। আসওয়াদ ইবনে হেলাল ওনার ছাত্রকে বলছিলেন, নুমেন সাআতান, আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করার মাধ্যমে আমরা 1 ঘন্টাও যদি আলোচনা 60 মিনিট বা কিছু পরিমাণ সময়, আমরা যদি 1 ঘন্টার বেশি হতে পারে, কমও হতে পারে, তো আমরা যদি কোরআন হাদিস থেকে আলোচনা করি, তাহলে নাজদাদু ঈমানান, আমাদের ইমানটা অবশ্যই একটু বেড়ে যাবে। তাহলে হযরতে মুআজ ইবনে জামালও বলছেন যে ইমানটা বাড়াইয়ে নেই। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ও রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসনদিন সহিহ, এইটাও তাবারানির হাদিসের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা এখানে রয়েছে। আল ইয়াকিনু আল ঈমানু কুল্লুহু, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন উনি বলছেন ইয়াকিন কখন হবে ইয়াকিন? তো উনি বললেন আল ঈমানু কুল্লুহু, ইমানের ডালপালা সবগুলি যদি এসে যায় তখন বলা হয় ইয়াকিন। তাহলে এখানে কুল্লুহু বা আজহু যখন বলা যায়, তখন বোঝা যায় যে একটা জিনিসের বিভিন্ন অংশ আছে, সেই সবগুলি কুল্লুহু বললে তো সবগুলি অন্তর্ভুক্ত হলে তখন হয়ে যাবে ইয়াকিন, তখন হয়ে যাবে ইয়াকিন। এই যে হাদিস খানা আবু হুরায়রা আবু জুহাইর থেকে বর্ণিত, হাদাসানা আল আমাশ আন আবি যুবিয়ান আন আলকামা আনহু ক্বালা আস-সাবরু নিসফুল ঈমান, উনি হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার, আস-সাবরু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হলো ধৈর্য, ওয়াল ইয়াকিনু আল ঈমানু কুল্লুহু, আর ইয়াকিন যদি তুমি অর্জন করতে চাও, তাহলে ইমানের বৃক্ষের সব ডালগুলি তোমাকে কষ্ট করে করে অর্জন করতে হবে। আল ইয়াকিনু আল ঈমানু কুল্লুহু। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত আছে, লা ইয়াবলুগু আল আবদু হাকিকাতাত তাকওয়া, উনি বলতেন যে কোনো একজন মোমেন পুরুষ বা মহিলা লা ইয়াবলুগু পৌঁছতে পারবে না, আরোহণ করতে পারবে না একেবারে ইমানের সর্বোচ্চ
হাকিকাত মানে একেবারে কামেল দরজা পর্যন্ত, হাকিকাত বলে কামেল দরজা পর্যন্ত, হাকিকাত চূড়ান্তে পৌঁছতে ততক্ষণ পারবে না, হাত্তা ইয়াদা মা হাকা ফি আস-সদর, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কি না করবে, পরিত্যাগ না করবে, ওয়াদা ইয়াদিউ থেকে হাত্তা ইয়াদা হাত্তা ইয়াদা, যতক্ষণ সে পরিত্যাগ না করবে মা হাকা ফি সদর, কোনো কলবের মধ্যে কোনো একটা বস্তুর হালাল হওয়ার ব্যাপারেও একটা দলিল পাচ্ছি, আবার নিষিদ্ধ হওয়ার ব্যাপারেও একটা দলিল পাচ্ছি, তখন তো একটা মনের মধ্যে দ্বিধা এবং দ্বন্দ্ব এবং তারাদ্দুদ, অস্থিরতা তৈরি হয়। তা ঠিক আছে, লক্ষ লক্ষ খাবার যেহেতু রয়েছে, তাইলে এটা যেটার ব্যাপারে দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে, দুই ধরনের দলিল পাচ্ছি, হালালের সঙ্গেও মিল পড়ে, হারামের সঙ্গেও মিল পড়ে, তো সেইটা বর্জন করে চলে যায়, তাইলে আখেরাতটা আমার একেবারে দোষমুক্ত হয়ে গেল। তা উনি বলেন হা কাইয়া হেইকু, হা কাইয়া হেইকু, এই যে তারাদ্দুদ অস্থিরতা, সন্দেহ তৈরি হওয়া, সন্দেহ তৈরি হয়েছে যে জিনিসটার ব্যাপারে, সেই জিনিসটা যতক্ষণ পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কি করতে পারবে না, সে একেবারে ইমানের কামাল মানে পরিপূর্ণতার দরজা। আমরা আগে দেখছি যে আমাদের পল্লী গ্রামের আমাদের বাবারা, আমাদের চাচারা, দাদারা, তারা সকলে দোকানের থেকে তেল, এই যে বিভিন্ন ধরনের তেল, খাবার তেল, ভোজ্য তেল এবং জ্বালানির তেল ক্রয় করে আনতেন। তো অনুরূপভাবে যার পয়সা কম তার বোতলটা অর্ধেক পরিমাণে সে কিনেছে, আবার দেখা যায় যার পয়সা বেশি আছে বোতলটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে তখন তো তার মধ্যে আর কোনো কিছু প্রবেশ করাবার আর সুযোগ নাই। তাহলে ওইটাই হলো হাকিকাতুত তাকওয়া, মানে বোতলটা পরিপূর্ণ হয়ে গেছে। তা এটা হওয়ার জন্য বলছে যে যতক্ষণ পর্যন্ত ওই কলবের মধ্যে যদি একটা অস্থিরতা দেখা দেয়, কোনো একটা জিনিসের বৈধতা অবৈধতা সংশয় সন্দেহ সৃষ্টি করলো এবং সরহে সদর হয় না, তাহলে ওইটাও বর্জন যদি করতে পারে, তাহলে পরহেজগারিটাকে নিরাপদে রাখবার জন্য, তাহলে তখন কি হলো, আলহামদুলিল্লাহ, তখন সেই ব্যক্তি কামেল ইমানের অধিকারী হয়। তা বোঝা গেল যে আসলে ইমান বাড়ে এবং কমে, এটাও বোঝা গেল। কেন শারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসাকুম বিহি নূহান, দেখেন এখানে শারা আলাকুম মিনাদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে শারা আলাকুম মিনাদ্দিন, হযরতে মুজাহিদ থেকে, ওকলা মুজাহিদ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, মুজাহিদ ইবনে জাবার, উনি ইমাম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মক্কায় থাকতেন, তাবিঈ ছিলেন, উনি জলিলুল কদর তাবিঈ ছিলেন, অনেক মজবুত আলেম ছিলেন। উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকটে কমপক্ষে কোরআন শরীফের এই হেফজও শোনাইছিলেন 30 বার, আর এর তফসিরও শোনাইছিলেন 30 বার। তো উনি বলেছেন যে শারাআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে এই যুগের মানুষ, তোমাদের সকলের জন্য আইন হিসেবে ওই সমস্ত আইনগুলি দিয়েছেন, মিনাদ-দীন জীবন ব্যবস্থা, ওইগুলি দিয়েছেন, মা ওয়াসা বিহি নূহান, যে দিন মানে যে জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নূহ পয়গম্বরকে। তার মানে মূল বিষয়গুলি, আল্লাহ এক, জুলুম করা নিষিদ্ধ, মাফে সঠিক দিতে হবে। এখন 5 ওয়াক্ত নামাজ ছিল কি ছিল না, রোজা 30টা ছিল কি ছিল না, এইগুলি একটু আখিরি জামানার রাসূলের মধ্যে ভিন্নতা তো তরত হবেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে উসুলের দিক থেকে, মূল বিষয়গুলির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা আলাকুম, এই যুগের মানুষেরা তোমাদের জন্য আমি ওই শরিয়াতে দিয়েছি, ওই দিন দিয়েছি, যে শরিয়াত এবং যে দিন আমি বাস্তবায়নের নির্দেশ নূহকেও দিয়েছিলাম। তার মানে তোমাদের উপরে আমি জুলুম করি, মূল বিষয়গুলি সবই শহর জমানায় এক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউসাইনাকা ইয়া মুহাম্মাদের তফসির, আউসাইনাকা ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখিরি জামানার আমার শেষ নবী, আমি আপনাকে নির্দেশ দিয়েছি, ওয়া ইয়াহু আর নূহকেও নির্দেশ দিয়েছিলাম, দীনান ওয়াহিদান, এই এক দিন বলতে উসুল মানে মূল বিষয়গুলি সব একই, কিন্তু শাখা প্রশাখা আপনার এখানে অনেক শাখা প্রশাখা ভিন্ন। মনে করে দেখুন, হযরতে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে এই যে একই মায়ের পেটের থেকে যারা জন্মগ্রহণ করলো, বোন ভাই, শুধু পেটটাকে চেঞ্জ করে দিয়ে তাদের মধ্যে বিবাহ, যেহেতু মানবের বংশ বাড়াতে গেলে এই ছাড়া আর কোনো পথ ছিল না, আল্লাহ সেটা দিয়েছিলেন, কিন্তু নূহ পয়গম্বরের শরিয়াতে এসে আবার পরিবর্তন করে দিয়েছেন। ওকলা আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এই আজকের আলোচনার শেষের দিকে এসে গেছি। ওকলা আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি রইসুল মুফাসসিরিন, উনি বলেছিলেন সেরা আতান ওয়া মিনহাজা,
এই কোরআন শরীফের এই আয়াতটুকুর তফসিরের মধ্যে গিয়ে উনি বলেছিলেন সাবিলান ওয়া সুন্নাতান। এই যে সাবিলান ওয়া সুন্নাতান, আতান মানে ব্যবহারিক আইন, আর মেনহাজা এটা হলো যে সমস্ত মূল আকিদা, এটা মেনহাজ, এটা সাবিলান ওয়া সুন্নাতান। এ সাবিল বলতে এটা ব্যাখ্যা হলো মেনহাজের, আর সুন্নাতান এটা হচ্ছে ব্যাখ্যা ওই আতান। তার মানে এটা লফে নসর গায়রে মুরাত্তাব বলা হয়। তো এইটা আমরা শুনলাম আলহামদুলিল্লাহ। ওয়া দুআউকুম ঈমানুকুম। আর এই যে আরেকখানা আয়াত হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন যে দুআউকুম ঈমানুকুম। এই যে কোরআন শরীফের একখানা আয়াত আছে যে মানুষেরা যে সমস্ত গুনাহের কাজ, আল্লাহর অপমান করে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে, তা আল্লাহ তোমাদের কোনো গুরুত্বই দিতেন না, জীবিতই তোমাদের রাখতেন না। লাউলা দুআউকুম, যদি তোমাদের মধ্যের এই দুআউকুম মানে তোমাদের মধ্যের কেউ কেউ ইমানদার হওয়ার কারণে কেউ কেউ আমার কাছে রাতের অন্ধকারে প্রার্থনা করে শুধু বলে যে আল্লাহ রক্ষা করবেন, অন্যদের গুনাহের কারণে আমাদের ধ্বংস করবেন না। এই মক্কাতে কিছু লোক এই ধরনের থেকে গেছিলেন, তারা বার্ধক্যজনিত কারণে হিজরত করতে পারেননি। তো অন্যদের গুনাহের কারণে তাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এই যে ইমানদার, গোপনে কিছু ইমানদার তোমাদের মধ্যে থেকে গেছে, আর অনেক ওই ইমানদাররা তারা আল্লাহর কাছে হেফাজত প্রার্থনা করছে, এই কারণেই আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারলাম না, অন্যথায় আমি তোমাদের এই এলাকাকে ধ্বংস করে দিতাম। কিন্তু ওই ইমান কিছু লোকের কলবের মধ্যে, ব্রেনের মধ্যে ইমান থাকবার কারণে আমি তোমাদেরকে দিলাম না। তাহলে এখানেও ওইভাবে দেখা গেল যে আলহামদুলিল্লাহ উনি কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাল আল মুরাদু মিনাদ দুআই আল ঈমান। আলহামদুলিল্লাহ এখানে জিয়াদা এবং নোকসান যে হয়, দোয়া তো আর সকলের সমান হবে না, আর সকলের সমান দোয়া করেনও না। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে হযরত ইমাম বুখারী এই বিভিন্ন স্থান থেকে কোরআনের আয়াত বা বড় বড় হাদিসের খণ্ড খণ্ড এনে উনি এখানে প্রতিষ্ঠিত করতে চাইলেন যে ইমানের অনেক ডালপালা আছে, আর সেগুলি যদি 16 আনা কারোর আয়ত্তে আসে তাহলে কি হয়ে যায়, সেটা ইমান পরিপূর্ণ হবে। আর যদি কেউ ডালপালা দিয়ে একটা কেটে ফেলে, আমল বর্জন করে, তাহলে তার ইমান তো থাকবে কিন্তু ইমান খণ্ডিত হবে, কিছু শাস্তি জগতে হতে পারে, পরকালে হতে পারে। তো এখানে লাস্টে ওই যে হাদিসখানার একটা খণ্ড উঠাইছিলেন, ওই হাদিসখানা দিয়ে আজকের আলোচনা শেষ হয়, মনোযোগ দেবেন। অবিহি কলা হাদ্দাসানা মানে বিযিকরি সনদিল মুত্তাসিল ইয়াকুলুল ইমামুল বুখারী হাদ্দাসানা ওবায়দুল্লাহ ইবনে মুসা। এই হাদিসখানা এখানে ইমাম বুখারীর শিক্ষক ওবায়দুল্লাহ ইবনে মুসা, তার শিক্ষক হলেন হানজালা ইবনে আবু সুফিয়ান, তার শিক্ষক ইকরামা ইবনে খালেদ, তার শিক্ষক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, সেই রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুম। ক্বালা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের এই বিরাট প্রাসাদটা, আল্লাহ রাব্বুল আলামিনের এই মুকাম্মাল দ্বীনের এই বিরাট প্রাসাদটা স্থাপিত হয়েছে 5টা পিলারের উপরে। এক একটা পিলার যেমন নাকি লক্ষ লক্ষ হিমালয় পাহাড় এক জায়গায় আনলে যেরকম মোটা হয়, এই রকমের মোটা মোটা পিলারের উপরে ইসলামের মোকাম্মল, এই যে মোকাম্মল ইসলামের এই প্রাসাদটা স্থাপিত হয়েছে। এক হলো শাহাদাতু, বিশ্বাসপূর্বক, সত্যি বিশ্বাসপূর্বক ভাষায় ঘোষণা দিতে হবে শাহাদাত। দেখুন, আন লা ইলাহা ইল্লাল্লাহ, নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কারোরই উপাস্য হওয়ার কোনো অধিকারী নাই, একমাত্র উপাস্যর অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেনি, একটা মশার একটা ডানা পর্যন্ত জগতের কেউ সৃষ্টি করেনি, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর এই ঘোষণাটাও দিতে হবে যে ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাক্কি মাদানী, উনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, যার উপরে আসমানি কিতাব নাজিল হয় এবং নবুয়ত তো তার আছেই, তাহলে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তাকে অবশ্যই নবী হতে হবে আগে, আল্লাহর পক্ষ থেকে বাণী নাজিল হয়েছে। রসুল্লাহ সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, আমাদের নবী। ওয়া ইকাম ইসলাত, আসলে একাম শব্দটা একওয়াম ছিল, ওটা ফেলে দেওয়া হয়েছে, আর শেষে তাটাও ফেলে দেওয়া হয়েছে সহজ করবার জন্য। একাম উসলাত, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত কায়েম করা, ইতাউজ যাকাত, যাকাত দিতে হবে। তাহলে এইটা আল্লাহ শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, কলবের আইন গেল, কলব এবং ব্রেনের আইন। ও একামুস সালাত, সালাত কায়েম করা, এটা হলো দেহের উপরে আল্লাহ শাসন। ইতাউজ যাকাত, যাকাত কায়েম করা, এটা গেল কি, এটা গেল আপনার মালের আইন, মালের চর্চা।
ওয়াল হাজ্জু, আর এই জমানার মুসলমান যাদের আর্থিকভাবে সক্ষমতা আছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, রাস্তাঘাটের নিরাপত্তা রয়েছে, এই সমস্ত সুযোগ সুবিধা যদি থাকে, তাহলে মক্কা শরীফে হজের জন্য যাওয়া এবং সেখানে যা কিছু ঘটনা ঘটেছিল সেগুলি অবগত হয়ে রসুলুল্লাহর পক্ষে আল্লাহর পক্ষ থেকে ইসলামের দায়িতে পরিণত হওয়ার জন্য আল্লাহ হজ্জে যাওয়াকে ফরজ করেছেন। ওয়াল হাজ্জু, তো এটা শুধু কেবল দৈহিক এবং আর্থিক ইবাদত, আর জাকাত শুধু আর্থিক, আর সালাত আর ঈমান এটা হলো শুধু দৈহিক। ওয়াল সাওম রমাদান, আর 30 পারা কোরআন শরীফ আল্লাহ দান করেছিলেন। এই 30 পারা কোরআন শরীফের এক এক পারার শুকরিয়া আদায়ের শক্তি অর্জনের জন্য এই কোরআন নাজিলের এই মাসের দিনের বেলায়, হ্যাঁ, সবেহে সাদেক থেকে শুরু করে এই তুলো গুরুবে শামস পর্যন্ত এই যে সলাত সিয়াম যেটা বাস্তবায়ন আমরা করি, এইটা করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এইটা ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এটা আমি একটু সংক্ষেপ এখানে করছি, পরে ব্যাখ্যা করে দেবো। ওমা উমেরু ইল্লা লিয়াবুদ, হজরতে আদম আলাইহিস সালামের থেকে প্রত্যেক জমানার মানুষদের উপরে 5টা জিনিস ফরজ ছিল। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ লিওয়াহিদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, এই গেল ঈমান একটা, ওয়া ইকামুস সালাত আর ইতাউজ যাকাত, এই গেল 3টা। আর আল্লাহ তাআলা রোজা সম্পর্কে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সব লোকদের উপরে আমি এই সিয়াম ফরজ করেছিলাম, তোমাদের উপরে ফরজ করছি। মন খারাপ করবার কিছু নাই, শুধু তোমাদের কষ্ট দিলাম, ওদেরকে অব্যাহতি দিছি তা মনে করো না। তো অতএব রোজাটা এটাও সব জমানার লোকদের উপরে ফরজ ছিল। এইটা এত গেল। আর আমরা জানলাম যে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন আযযান ফিন্নাসি বিল হজ, হজে যোগদান করতে হবে লোকজনের উদ্দেশ্যে, আপনি আজানটা দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে আজান দেওয়া মানে লোকজনকে ওই সময় হজে আসতে হবে। হজটাও হার জামানায় ফরজ ছিল, আদমের যুগ থেকে হজও ফরজ ছিল। এই বিভিন্ন কোরআন শরীফ সব জায়গায় এই আলোচনাগুলি আছে, ওখান থেকে নিয়ে সারমর্ম আকারে ছোট আকারে আমাদের বোঝবার সুবিধার জন্য রসুলুল্লাহ এক জায়গায় এনে বলে দিয়েছেন। বুনি আল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা গেল কলব এবং ব্রেনের উপরে আল্লাহর শাসন। একামুস সালাত, দেহের উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহর শাসন। যাকাতের মালের উপরে আল্লাহর শাসন। হজ এটা গেল, এটা হলো ব্যক্তির উপরে আর মালের উপর দিয়ে আল্লাহর শাসন। সওম রমাদান আমল আখলাক তৈরি হলো, কোরআন বোঝবার ক্ষমতা এসে গেল। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের এ পর্যন্ত রাখতেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা একটু লেগে থাকুন এবং চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব মধ্যম আয়তনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, যাতে করে আমরা সামনে অগ্রসর হয়ে যেতে পারি। তো আমরা চেষ্টা করব যাতে করে আপনাদের জন্য দ্রুত গতিতে নতুন নতুন খোরাক আমরা দিয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন এবং যদি তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।